হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের স্টুডেন্টরা কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো। ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে খুবই চিন্তিত, তাই না? আজকের এই ক্লাসে আমি ইংরেজি ফার্স্ট পেপার সম্পূর্ণ তোমাদের একটি বিশেষ সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। তো এই সাজেশনটি যদি তোমরা ফলো করো তাহলে আশা করছি তোমরা বোর্ড পরীক্ষায় শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদেরকে ইংরেজি ফার্স্ট পেপারের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে শুরু করে লিখিত অংশ পর্যন্ত সব বিষয়ে তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। তো আমার ক্লাসটি আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং আমি যা যা বলবো এগুলো তোমরা খাতায় নোট করে নিবে অথবা বই থেকে দাগিয়ে নিবে। তো চলো শুরু করছি। তো দেখো ভাইয়া তোমাদেরকে টোটাল 7টা সেম প্যাসেজ দিতেছি। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন চলে আসবে। শুরুতে কি আছে? গ্রাফিতি। তোমাদের মূল যে ইএফটি বইটা আছে সেই বইয়ে দেখবা এই প্যাসেজগুলো সুন্দর করে দেওয়া আছে। এগুলোর মডেল কোশ্চেনগুলো একটু বেশি বেশি করে পড়ে যাওয়া। তো শুরুতে আছে গ্রাফিতি, তারপর হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দার, তারপর হচ্ছে হিউম্যান ক্যান নেইদার, তারপর হচ্ছে মেহেরজান লিভস ইন ইসলাম, তারপর হচ্ছে জহির রায়হান লোনলিনেস আর দ্য মালদ্বীপস। ওকে, এই 7টা প্যাসেজ যদি ঠিকঠাক পড়ে যেতে পারো এর মধ্যে থেকে ইনশাল্লাহ সিন প্যাসেজ কমন চলে আসবে। তো সিন প্যাসেজের মধ্যে কি কি থাকে? তোমার থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে এমসিকিউ, আর থাকবে কি কোয়েশ্চেন অ্যান্সার। বুঝছো? তো এই প্যাসেজগুলো যদি ঠিকঠাক পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের সিন প্যাসেজ থেকে কমন চলে আসবে আশা করছি। তো এরপর আসো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজের মধ্যে আমি তোমাদেরকে টোটাল 8টা দিলাম। এই 8টার মধ্যে ইনশাল্লাহ আশা করছি চলে আসবে। শুরুতে রয়েছে সার্ক, তারপর জসিমউদ্দিন, আলবার্ট আইনস্টাইন, শেরেবাংলা, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, নোবেল প্রাইজ, মিশন আর্টেমিস 2। দেখো এটা আমি ইনক্লুড করে দিচ্ছি কারণ এটা রিসেন্ট টপিক। রিসেন্ট টপিকের মধ্যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মিশন আর্টেমিস 2। এটা সম্পর্কে একটু জেনে যাবে খুঁটিনাটি। আচ্ছা, তাহলে আমাদের আনসিন প্যাসেজের মধ্যে কিন্তু কি কি থাকে? আমাদের আনসিন প্যাসেজের মধ্যে থাকে একটা টেবিল ফিল আপ করতে হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপসের, এটা একদম ইজি, 5 মার্ক। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সামারি। আসলে তোমাদেরকে একটু সামারির একটা কনসেপ্ট শিখাই। সামারি কিভাবে লিখতে হয়? দেখো, সামারিটা হচ্ছে তোমার মূল যে প্যাসেজটা থাকে এই প্যাসেজের মূল ভাবটা লিখতে হবে, বাট এটা সংক্ষেপভাবে। এখন সামারি মানে এই না যে আমি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখে দিলাম। সামারি হচ্ছে কি সর্বোচ্চ 5 থেকে 6টা বাক্যে লিখতে হবে। হ্যাঁ, কয়টা বাক্যে? সর্বোচ্চ 5টা থেকে 6টা বাক্যে লিখতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের বাক্যগুলা কেমন হওয়া দরকার? সেই বাক্যগুলোর মধ্যে কি হবে না? কোনো কোয়েশ্চেন হবে না। আই থিংক, ইন মাই অপিনিয়ন এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। এখানে লিখতে হবে মূল কথাটা। এখন ধরো এখানে মানে গল্পের ভিতরে দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বা জসিমউদ্দিন সে অমুক সালে কলকাতা গিয়েছিলেন। তো এটা কিন্তু বা অমুক সালে মানে কি কিছু একটা করছেন। তো ওই ক্ষেত্রে আমাদেরকে কি উল্লেখ করতে হবে? তার মনে করো বিশেষ, বিশেষ মুহূর্ত বা বিশেষ কাজগুলা। হ্যাঁ? এই ক্ষেত্রে আমাদের এইগুলো উল্লেখ করতে হবে। আমরা কিন্তু কি কোনোভাবেই বইয়ের প্যাসেজের হুবহু লাইন কি তোলা যাবে না। ওকে? তো সেই ক্ষেত্রে মনে করো যারা তোমরা একটু উইক আছো তারা একটা লাইন লিখতে পারো। আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে শুরুতে লিখবা হচ্ছে সকল ক্ষেত্রে, হ্যাঁ? তো সেটা হচ্ছে the passage mainly written about, তারপরে হচ্ছে যার সম্পর্কে বলা হবে তাকে নিয়ে লিখবো। ওকে? আর সামারি ক্ষেত্রে তো আমি বললামই। তো এরকম এখান থেকেই তো 1 লাইন হয়ে গেল। তারপরে মনে করো নিজের মতো করে আর 4টা থেকে 5টা বাক্য লিখবা। আর সেই বাক্যগুলো কি অবশ্যই, অবশ্যই কি তোমার প্যাসেজের থেকে ডিফারেন্ট হতে হবে। হুবহু লাইন কপি করা যাবে না। ওকে? তো আশা করছি আনসিন প্যাসেজ থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এবার হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের মধ্যে আমি তোমাদেরকে টোটাল 8টা দিলাম। এই 8টা হচ্ছে জীবনানন্দ দাশ, শেখ সাদী, নেলসন ম্যান্ডেলা, আকবর ওয়াজ মানে আকবরকে নিয়ে একটা ঘটনা আছে। তারপর হচ্ছে পেনিসিলিন মেডিসিন, তারপর হচ্ছে টু ফ্রেন্ডস। টু ফ্রেন্ডস কোনটা? ওটা হচ্ছে ওই যে জঙ্গলে দুজন বন্ধু যায় আর একটা ভাল্লুক কাহিনীটা, বুঝছো তো? ওইটা হচ্ছে এটা। তারপর হচ্ছে অ্যান্ড্রোকেলস আর হচ্ছে নেপোলিয়ন। হ্যাঁ, এই রিয়ারেঞ্জ গুলো দেখে যাবা, এর ভিতর থেকে কমন চলে আসবে। আর ও আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে ম্যাচিং টেবিল। ম্যাচিং টেবিলের ক্ষেত্রে ম্যাচিং ম্যাচিং টেবিলের ক্ষেত্রে আমরা হচ্ছে ধরো বিগত 3 থেকে 4 সালের প্রশ্ন দেখলেই হবে। কারণ ম্যাচিং টেবিল ওইভাবে দেওয়া যায় না, বুঝছো? ম্যাচিং টেবিল হচ্ছে ধরো তুমি 24 সালেরটা দেখবা, তারপর হচ্ছে 23 সাল দেখবা, আর হচ্ছে 22 সাল দেখিও। আর হচ্ছে ক্যাডেট কলেজ যেগুলো আছে, হ্যাঁ, ক্যাডেট কলেজ যেগুলো আছে সেগুলোর প্রশ্নগুলো একটু দেখে যাবা। আশা করছি এর ভিতরে চলে আসবে। কারণ রিয়ারেঞ্জ হচ্ছে যেমন একটু মনে করো যে কমন দেওয়া যায়, বাট
ম্যাচিং টেবিলের ক্ষেত্রে এটা একটু কম পসিবল, বাট তোমাদেরকে তাও বলে দিলাম, যারা একটু মনে করো প্রিপারেশন উইক আছে তারা মনে করো যে এই বিগত 2-3 সালের প্রশ্ন দেখলেই এনাফ। 25 সাল লাগবে না। ওকে, তো এবার হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং পার্ট, রাইটিং পার্ট। রাইটিং পার্টে কিন্তু টোটাল কত মার্কস থাকে? রাইটিং পার্টের মধ্যে টোটাল আমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে 30 মার্কস। মানে স্টোরিতে থাকবে 15 আর ডায়লগে থাকবে 15। তো স্টোরির ক্ষেত্রে দেখো আমরা এখানে টোটাল 10টা স্টোরি দিলাম। এই স্টোরিগুলো কি কি একটু দেখে নেই। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তারপর স্লো বাট স্টেডি, এগুলো হচ্ছে সব তোমরা পরিচিত। হ্যাঁ, আমার আর এগুলো এক্সপ্লেন করার প্রয়োজন নাই। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো আমরা প্রথম 7টা যে দিলাম এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল তোমরা ছোটবেলা থেকে পরিচিত বা চিনো। আর লাস্টে যে 3টা দিলাম 8, 9, 10, এই 3টা হচ্ছে কি ওই ক্রিয়েটিভ টাইপসের, হ্যাঁ, যেগুলো হচ্ছে র্যান্ডম টাইপসের গল্প আসে। তো ওই র্যান্ডম টাইপসের গল্প ধরো মনে করো একটা ছেলে রাস্তায় কোনো একটা ব্যাগ পেলো, আবার রিক্সাওয়ালার সামনে কেউ অসুস্থ হয়ে পড়ে গেল, এই কাইন্ড অফ এরকম টাইপসের ক্রিয়েটিভ যেগুলো আসবে, তখন কিন্তু তোমাদের কি করতে হবে, নিজের মতো করে গল্প তৈরি করতে হবে। ধরো তোমার এক বন্ধু লিখবে হচ্ছে ব্যাগটা পাওয়ার পরে সে নিয়ে বাসায় গেল, আরেকজন বন্ধু বলবে ব্যাগটা নেওয়ার পরে সে পাশের দোকানে গেল। মানে এক একজন এক এক রকম লিখবে, তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো, বাট একটা ফ্লো রাখবা। হ্যাঁ, তারপর হচ্ছে আর টাইটেল কিন্তু অবশ্যই দিতে হবে। স্টোরির মূল বিষয় হচ্ছে কি টাইটেল, আমাদের টাইটেল অবশ্যই দিতে হবে। কারণ তুমি হচ্ছে সুন্দর করে লিখলা ভিতরে বাট টাইটেল দিলা না, তাইলে কিন্তু কি ফুল মার্কস পাবা না। ওকে, তো স্টোরির মধ্য থেকে আশা করছি এর মধ্য থেকে ইনশাল্লাহ চলে আসবে। আর যদি তোমরা ভালো আরো বেশি পড়তে চাও তাহলে রিসেন্ট মনে করো যে 4-5 বছরের প্রশ্নগুলা বা বোর্ড প্রশ্নের যে স্টোরিগুলো আসছে ওগুলো একটু দেখে যাবা। আর আমি আশা করছি ইনশাল্লাহ এর মধ্যে থেকে চলে আসবে তোমাদের বোর্ড পরীক্ষায় এবছর। তো এই তো, এটা হচ্ছে স্টোরি গেল। তো এরপরে আমরা চলো দেখবো হচ্ছে ডায়লগ রাইটিং, মানে পরবর্তী টাইপসটা কি আছে। তো এরপর হচ্ছে আমাদের রাইটিং পার্টের পরবর্তী টপিক ডায়লগ। এখানেও কিন্তু আমাদের 15 মার্কস। আচ্ছা, ডায়লগের মধ্যে আমরা টোটাল 8টা দিলাম। 8টার মধ্যে কি কি চলো একটু এক্সপ্লেন করি। ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, তারপরে কম্পিউটার, রিডিং নিউজ পেপার। মানে ইম্পর্টেন্স মানে গুরুত্ব কি, এই যে মনে করো গেমস এন্ড স্পোর্টস এর গুরুত্ব কি আমাদের জীবনে, কম্পিউটারের গুরুত্ব কি, তারপরে রিডিং নিউজ পেপারের গুরুত্ব কি। আচ্ছা, কম্পিউটারটা কিন্তু লার্নিং কম্পিউটার হবে। হ্যাঁ, ও আরেকটা বিষয় সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ, স্যার সাইজ। আচ্ছা, এই ফিজিক্যাল এক্সারসাইজ এটাও একটু পড়ে নিবে। আচ্ছা, তারপরে হচ্ছে ডেঙ্গু ফিভার, তারপর ইউজেস অ্যান্ড অ্যাবিউস অফ মোবাইল ফোন, তারপর ভিলেজ অ্যান্ড সিটি লাইফ, ওয়াটার পলিউশন, প্ল্যান আফটার এসএসসি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্ল্যান আফটার এসএসসি। তারপর হচ্ছে আর্লি রাইজিং, ট্রি প্লান্টেশন। এইগুলো পড়লে এর ভিতরে কমন চলে আসবে। ডায়লগ এগুলো তেমন আহামরি কঠিন কিছু না, এগুলো সবাই লিখতে পারে। হাই হ্যালো দিয়ে শুরু করবা, আর আরেকটু যদি স্মার্টলি লিখতে চাও আরেকটু স্মার্ট ওয়ার্ড ইউজ করবা, সেন্টেন্স ইউজ করবা, এই সহজ হয়। ডায়লগ এগুলো তেমন কিছু কঠিন কিছু না, এগুলো একবার দুইবার প্র্যাকটিস করলে হয়ে যায়। আর আমি আশা করছি এগুলোর মধ্য থেকেই চলে আসবে তোমাদের বোর্ড পরীক্ষায়। আচ্ছা, তাহলে এই গেল আমাদের আজকের ইংরেজি ফার্স্ট পেপারের সাজেশন তোমাদের জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি তোমাদের একদম গুরুত্বপূর্ণ টপিকগুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ এর মধ্য থেকেই তোমাদের বোর্ড পরীক্ষা চলে আসবে। তো তোমরা ভালো করে এগুলো প্রিপারেশন নাও। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমরা পরবর্তীতে আরো প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনগুলো আমরা এই চ্যানেলে আপলোড করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে এটাই প্রত্যাশা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।